কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। এই গল্পটা আমরা ছোটবেলায় আমরা বইতে পড়েছি বা সবাই জানেও এই গল্পটি। প্রতিযোগিতা কচ্ছপ আর খরগোশের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল। সেই দৌড় প্রতিযোগিতায় খরগোশ লক্ষ্যের কিছুটা আগে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর কচ্ছপ আস্তে 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 করে গিয়ে সে তার লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। ফলে কচ্ছপ জয়ী হয়েছিল। ঠিক সেই রকমভাবে পরবর্তীকালে খরগোশ বুঝেছিল তার হারার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। অতিরিক্ত আত্মবিশ্বাস খুব ক্ষতিকর। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এরপরে একদিন খরগোশ আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় আহ্বান করল। কচ্ছপ রাজি হলো। তখন এবার কিন্তু আর খরগোশ ঘুমিয়ে পড়ল না, সে এক দৌড়ে তার লক্ষ্যে পৌঁছে গেল এবং সে এবার প্রতিযোগিতায় জিতে গেল। প্রতিযোগিতায় জিতে যাওয়ার পর সে কি বুঝল যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে মন দিয়ে কাজটি করতে হবে। আর কচ্ছপ কি বুঝলো? কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই, তবে কাজের গতি থাকাটাও বিশেষ প্রয়োজন। যাই হোক, এরপর দ্বিতীয়বারে খরগোশ জেতার পর তখন কচ্ছপ বলল যে আমরা আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তবে এবার কিন্তু একই রাস্তা দিয়ে তো আমরা দুবার গেছি, এবার একটু অন্য পথে আমরা লক্ষ্যের দিকে দৌড়ব। খরগোশ রাজি হলো। তখন দুজনে মিলে আবার দৌড় প্রতিযোগিতার জন্য এগোলো। খরগোশ তো আগেই গিয়ে পৌঁছে গেল, কিন্তু যে রাস্তা দিয়ে তারা গিয়েছিল সেই রাস্তার লক্ষ্যের একটু আগে একটা খাল ছিল। সেই খালের পাড়ে গিয়ে খরগোশ দাঁড়িয়ে পড়লো, কারণ খালটা সে পার হতে পারছে না। আর কচ্ছপ আস্তে 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 করে গিয়ে সেই খালের পাড়ে গেল, গিয়ে জল নেমে পড়লো, সাঁতরে সে ওপারে গিয়ে লক্ষ্যে পৌঁছে গেল। ফলে এবার কিন্তু কচ্ছপ জিতে গেল। তার প্রধান কারণ হলো কি না, কচ্ছপ দেখলো সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে আগে পরিকল্পনাটা বিশেষ প্রয়োজন। সুতরাং কচ্ছপ ঠিকমতো পরিকল্পনা করতে পেরেছিল বলেই সেই লক্ষ্যে পৌঁছেছিল এবং জিতেও গিয়েছিল, এবং খরগোশ খুব মনমরা হয়ে গেল। যাই হোক, এর পরের বারে তারা আবার একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। তখন বললো ঠিক আছে চলো। এবার কিন্তু তারা দুজনে একসঙ্গে দৌড় শুরু করলো। দৌড় শুরু করতে গিয়ে ঠিক সেই একইভাবে খরগোশ খালের পাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো, আর যেতে পারছে না। খরগোশ আস্তে 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 সেখানে গিয়ে পৌঁছলো। কচ্ছপ আস্তে আস্তে করে সেখানে গিয়ে পৌঁছানোর পর তখন কচ্ছপ খরগোশকে বলল, দেখো আমি তো চলে যেতে পারি, কিন্তু তুমি তো যেতে পারবে না। তার থেকে এক কাজ করো, তুমি আমার পিঠের ওপরে বসো, আমি তোমাকে নিয়ে খালটা পার হয়ে যাচ্ছি। দেখো, খরগোশ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। দুজনে মিলে সেই কচ্ছপের পিঠে খরগোশ বসলো এবং খরগোশ সাঁতরে দুজনে মিলে একসঙ্গে খালটা পার হয়ে গেল এবং লক্ষ্যে দুজনে একসঙ্গে পৌঁছল। ফলে দুজনেই যুগ্ম বিজয়ী হলো। এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে আমরা দলগত দক্ষতা খুব বিশেষ প্রয়োজন। নিজস্ব দক্ষতা থাকা তো অতি অবশ্যই প্রয়োজন, কিন্তু দলগত দক্ষতাও বিশেষ প্রয়োজন। পরিস্থিতির বিচারে একে অপরকে সাহায্য করে একসঙ্গে যদি কোনো কাজ করা যায়, তাহলে সেই কাজে সাফল্য আসাটা পরিস্থিতি এবং বাস্তবতা অনুধাবন করে সেই কাজটি আমরা যদি করতে পারি, তাহলে অতি অবশ্যই আমরা সেই কাজে সাফল্য লাভ করব। বুঝলেন বন্ধু? নমস্কার বন্ধু, গল্পটি থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখলাম।